আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ। তো ইতিমধ্যে তোমাদের পরীক্ষা সব স্থগিত করে দেওয়া এবং স্বাধীন বাংলাদেশে এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো হচ্ছে এই মুহূর্তে তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত। কারণ অনেকেই আছে তোমাকে এখন বলতেছে যে অ্যাডমিশন পড়াশোনা শুরু করতে হবে, অনেকে বলতেছে এইচএসসির পড়াশোনায় শুরু করতে হবে, আবার অনেকে আছে যারা কোর্স নিয়ে চলে আসছে যে এখনই অ্যাডমিশনে ভর্তি হয়ে যাও, ক্লাস শুরু হবে এইচএসসি এক্সামের পরে, তারপরে ডিসকাউন্ট দিতেছে, ছাড় দিতেছে। তো তোমার জায়গায় থাইকা তোমার আসলে অ্যাকচুয়ালি কি করা উচিত সেই জিনিসটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। তো শুরুতেই একটা জিনিস তোমাকে আমি একটু বেসিক ভাবে একটা গাইডলাইন দিই বা একটা সিচুয়েশন তোমাকে চিন্তা করাই। দেখো, পরীক্ষায় আমাদেরকে অটো পাস দেখ অথবা রি এক্সাম হোক, যে কোনো একটা তো হবে, তাই না? এই দুইটার সিচুয়েশন বা এই দুইটার সিদ্ধান্ত কোনোটাই আমাদের হাতে না, ঠিক আছে? উপর থেকে যে সিদ্ধান্ত আসবে ওটা আমার শুনতে হচ্ছে। তো যেহেতু এরকম ব্যাপারটা, তো এই সিদ্ধান্তর বা বেড়াজারে আটকে থাকার আমাদের কোনো দরকার নাই, বরং আমাদের চিন্তা করা উচিত এই ডিসিশনটা যেই তারিখে দিবে ওই তারিখ থেকে ওই ডিসিশন অনুযায়ী আমি পড়াশোনা শুরু করব। বাট ওই তারিখের আগ পর্যন্ত কি করতে হবে এইটা আমরা এই ভিডিওটাতে কথাবার্তা বলার চেষ্টা করব। এবং এই আমি জানি না যে যেই তোমাকে গাইডলাইন দেখ বা যেখান থেকেই তুমি এই ভিডিওগুলো দেখো, এখন তোমরা খুব হট টপিক, সো তোমাদেরকে নিয়ে কথাবার্তা বললেই ভিউজ আসবে। তো অনেকেই কথাবার্তা বলতেছে, অনেকেই কথাবার্তা বলবে, আমিও বলবো। এবং আমি ভাবছিলাম যে আমার ভিডিও দেওয়া লাগবে না বা এই বিষয়টা নিয়ে আমার কথাবার্তা বলতে হবে না, বাট যখন দেখতেছি যে কোনো ব্যাপারটাই আমার কাছে 100% স্যাটিসফাইড লাগতেছে না, বা আমার কাছে মনে হচ্ছে যে না, আমি যদি স্টুডেন্ট হইতাম আমি এভাবে করে যাইতাম না, হয়তো আমার সাথে এখানে বিজনেস হচ্ছে বা সামথিং এরকম কিছু একটা ঘটতেছে। দ্যাটস ওয়াই আমি এই গাইডলাইন ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি চাই তুমি যেন একটা মোটামুটি হইলো কাইন্ড অফ 95 to 100% একটা স্যাটিসফ্যাকশন নিয়ে থাকতে পারো যে যতদিন না আমি সিদ্ধান্ত পাইতেছি ততদিন পর্যন্ত আমি এই কাজই করব, এইটাই করা ঠিক, এবং এখান থেকে আমি ম্যাক্সিমাম আউটপুটটা পাবো। তো আমি একদম স্টুডেন্ট বাবল থেকে কথাগুলা বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এবার করবোটা কি? তো প্রথম কাজ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, দেখো তোমাদের এইচএসসি এক্সাম অন দা গো ছিল, এবং যখন এইচএসসি এক্সামের আবার যদি কোনো কারণে বাকি এক্সাম গুলা হয়, ঠিক আছে, বাকি এক্সাম গুলো তো হওয়ার কথাই সম্ভাবনাই বেশি, যদি হয় তখন তোমার অটোমেটিক্যালি এই টেস্ট পেপার জিনিসটা সলভ করাই রাখবে। তো এটা হবে, যে জিনিসটা বাদ পড়ে যেতে পারে সেটা হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংক। তো আমি যদি তোমার জায়গায় থাকতাম, ইনফ্যাক্ট আমি তোমাদের জায়গায় একটা সময় ছিলাম, আমি যেহেতু 20 ব্যাচ করোনার সময় আমাদের পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে এরকম অনেক পিছায় যাইতো, এরকম একটা ঘটনা ঘটতো। তো ওই টাইমটাতে আমি যে কাজটা করতাম যে কোশ্চেন ব্যাংক আমি পড়তাম ডাবল টেস্ট পেপারের থেকে। কিরকম? তুমি পুরা সময়টাকে যদি 3টা ভাগে ভাগ করতে পারো, টোটাল তুমি যতক্ষণ পড়ো ওই টাইমের ভিতরে 2 ভাগ পড়বা তুমি কোশ্চেন ব্যাংক, আর বাকি 1 ভাগ পড়া উচিত তোমার টেস্ট পেপার। এই জিনিসটা করার কারণ কি? তুমি যদি একটু সুন্দর মতো দেখো, তুমি খেয়াল করলে দেখবা যে ফিজিক্সের কোশ্চেন ব্যাংক ভার্সেস ফিজিক্সের যে নর্মাল একাডেমিক পড়াশোনা, এই দুটো জিনিসের মধ্যে আহামরি ওইরকম কোনো পার্থক্য নাই। তোমার বিশ্বাস না হইলে কিছু না, ভেক্টর আর নিউটনের মেকানিক্স চ্যাপ্টার, এই দুটাই জাস্ট একটু খুলে দেখো, যেটার কোশ্চেন ব্যাংক আর একাডেমিক পড়াশোনার মধ্যে আহামরি পার্থক্য নাই। আহামরি পার্থক্য কই আছে? যেমন ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু কনসেপ্ট তুমি পাবা যে একদম অ্যাডমিশন লেভেলে, সেম গোস ফর কেমিস্ট্রিতে এরকম কিছু পাবা। কিন্তু আমি তোমার হলফ করে বলতে পারি ফিজিক্সে এরকম কনসেপ্ট থাকলে এটা মনে হয় 5% হবে, ঠিক আছে? এবং সেম গোস ফর ম্যাথ এন্ড কেমিস্ট্রি, এটা 5 এর জায়গায় হয়তো 15 to 20% হবে। তো তোমার জায়গায় থাকলে আমি যে কাজটা করতাম, যে কোশ্চেন ব্যাংক টোটাল টাইমের যে 2 ভাগ পড়তেছি আমি, ওই টাইমটার ভিতরে আমি কোশ্চেন ব্যাংকের যেগুলো একদম অ্যাডমিশন লেভেলে আমি দেখেই বুঝবো, তুমি তো এইচএসসি পড়াশোনা করলে অ্যাটলিস্ট বোঝা উচিত যে কোনটা অ্যাডমিশন লেভেলে, ওইটা তোমার স্কিপ করে চলে যাওয়া উচিত। আমার মনে হয় যে এই গাইডলাইনগুলো তোমার এখনই পাওয়ার কথা ছিল বা তোমার জানা উচিত ছিল। খারাপ লাগে জানতে যে তোমার কাছে এই গাইডলাইনগুলো নাই বা তুমি এগুলো বুঝো না। দ্যাটস ওয়াই আমি তোমাকে বলতেছি যে তোমার পুরো কোশ্চেন ব্যাংক ধরা ডাজন্ট মিন যে তুমি ওই জিনিসটা পুরো মুখস্থ করে ফেলবে, এরকম না। হ্যাঁ, মুখস্থ করবো, প্র্যাকটিস করতে করতে করবো, বাট তার মানে এই না যে প্রথমবার খুললে আমি A to Z পারতে হবে না। তুমি দেখবা যে অ্যাডমিশনের বাধা যেগুলো আছে সেগুলোর জন্য আমি মুখস্থ করে ফেলতে পারি। বুঝতে পারছি? এইটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা। কোশ্চেন ব্যাংক সলভ করা ডাজন্ট নেসেসারিলি মিন যে তুমি ফুল অ্যাডমিশনে চলে গেছো। এই লাস্ট পোর্শনে আমরা সবার লাস্টে আসবো, এটাই সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। বাট এটা বোঝার আগে তোমাকে কয়েকটা জিনিস আমাকে বলে রাখতে হবে। তো কোশ্চেন ব্যাংক তুমি ম্যাক্সিমাম টাইম পড়তেছো, টেস্ট পেপার একটু কম টাইম পড়তেছো, শেষ কথা। সেকেন্ড আসো, ফর্মুলা এবং রিঅ্যাকশন গুলো মাথায় রাখবে। তোমাদের যেহেতু কেমিস্ট্রি এক্সাম এখনো হয় নাই, তো কেমিস্ট্রি এক্সামের যে রিঅ্যাকশন গুলো আছে এগুলো যেন একটু নখদর্পণে থাকে। প্রতিদিন 1 ঘন্টা নিয়ে বসলেও, প্রতিদিন যদি 30 মিনিট থেকে 1 ঘন্টা ধরে তুমি রিঅ্যাকশন এন্ড ফর্মুলা দেখো,
মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলার ফর্মুলা দেখবা, ফিজিক্স কেন দেখবো কারণ হচ্ছে আমাদের অ্যাডমিশনে বসতে হবে, ফর্মুলাগুলো দেখো এন্ড কেমিস্ট্রি রিঅ্যাকশন দেখো, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। ঠিক আছে, থার্ড থিং আসো উইক পয়েন্ট গুলো দেখো। একাডেমিক লাইফে উইক পয়েন্ট নিয়ে অনেকেই পার পাওয়া যায়, ইনফ্যাক্ট অ্যাডমিশন লেভেলে উইক পয়েন্ট নিয়ে অনেকেই পার পাওয়া যায়, কিন্তু বিপদটা তখন ঘটে যখন অ্যাডমিশন হওয়ার আগে তোমরা তৃতীয় বর্ষে উঠে যাও। এই ঘটনাগুলো যখন ঘটে তখন একটা খুব চালাক দল বাইর হয় যারা এসে সুন্দর করে এই উইক পয়েন্টটা কভার করে নিয়ে যায়। ইমাজিন করে তুমি তোমার ফ্রেন্ডের মতোই পড়াশোনা করতে বেসিক সমান, এখন যখন এই ঘোষণাটা চলে আসবে যে কি হবে এইচএসসি নিয়ে, দেন তোমার মনে করো ইদার এইচএসসি হইলো অথবা তোমার অ্যাডমিশন ফেজ শুরু, এই সিচুয়েশনে যাওয়ার পর তোমার ফ্রেন্ড এমন একটা মানুষ হয়ে গেল যার কোনো উইক পয়েন্ট নাই, যার কোনো উইক সাবজেক্ট নাই, যার কোনো উইক টপিক বা লেসন নাই, ওই জায়গায় দাঁড়ায় তোমার ওকে বিট করা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। এবং এটা শুধুমাত্র একটা ফ্রেন্ড না, তুমি যখন কম্পিটিশনে নামতেছো তোমার ফ্রেন্ডের মতো আরো হাজার খানেক লোক আছে। তো অ্যাডমিশন টাইমে তোমার এই জিনিসটা বারবার মনে হবে যে প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়ার সময় মনে হবে যে যখন আমি রেস্ট করতেছি তখন 1000 জন পড়তেছে। তো ওই মাইন্ডসেটটা তোমাকে আরো ভয়ঙ্কর হয়ে যাবে যখন তুমি তোমার এই উইক পয়েন্টটা না বের করতে পারো। তো ভাই আমার ভিডিও সবখানে পৌঁছাবে না, খুবই স্বাভাবিক, বাট আমি এতটুকু এক্সপেক্ট করবো যে কোনো সিনিয়র ভাইয়া যদি ভিডিওগুলো দেখে থাকেন অ্যাটলিস্ট পোলাপানদেরকে এতটুকু গাইডলাইন দেওয়ার ট্রাই করেন যে উইক পয়েন্টটা সে যেন শেষ করে। সবাইকে এই গল্পটা ঢালাওভাবে প্রচার করেন না যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, অর্গানিক কেমিস্ট্রি এগুলো না পড়েও বইটা টপ করা যায়, কিন্তু যখন এরকম থার্ড ইয়ার সিচুয়েশন তৈরি হয় ওই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমি যদি নিজে করে আসছি এই সময়টা আমি দেখে আসছি যে এইচএসসি এক্সামটা অনেক আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এরকম করে গেছে। ঠিক আছে, তো উই ক্যান রিলেট যে এরকম অনেক স্টুডেন্ট বাইরে হবে যারা এগুলো কভার করে আসছে, তো ওর সাথে খেলা কিন্তু টাফ। নর্মাল এইচএসসি হয়ে গেলে হ্যাঁ ঠিক আছে, তখন ডিফারেন্সিয়েশন এগুলো বাদ দিয়ে অনেকে অনেক ভালো করে ফেলায়, বইটা টপ 100-এও যায়। কিন্তু যখন তোমার থার্ড ইয়ার ঢুকতেছে, হাতে টাইম আসতেছে, এই উইক পয়েন্ট গুলো কিন্তু আর 10টা স্টুডেন্টের থাকবে না, সেই জিনিসটা নিয়ে সাবধান। ঠিক আছে, এবার আসো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ অ্যাডমিশন। তো এই সিনারিওটাতে যাওয়ার আগে তোমার আমি একটা গ্যাপ ধরাই দিই। তুমি আজকে যেই জায়গায় আসো প্রেজেন্ট ভার্সেস তুমি যেইখানে যাইতে চাও ফিউচার, এই দুইটার ভিতরে পার্থক্যটা বা গ্যাপটা একটু রিয়েলাইজ করার ট্রাই করো। তুমি এখন যেখানে আসো তুমি এক্স্যাক্টলি জানতাই না কি করা উচিত, এবং তুমি একটা কাইন্ড অফ ফ্রি অবজেক্টের মতো মুভ করতেছিলে, যাকে ধরে যে কেউ ধরে যে কোনো বিজনেসে খাপ খাওয়াই নিচ্ছিল। এবং তুমি এখনই 2000 টাকা ছাড়ে ভর্তি হবো, সিট শেষ হয়ে গেল, এখানে যাবো, প্রি অ্যাডমিশনে ভর্তি হবো, এরকম 1000টা জায়গায় তুমি চলে যাচ্ছিলা। তো তুমি যদি এরকম করে মুভ করতে থাকো তুমি কিন্তু তুমি তোমার এক্সাক্ট যে ডেস্টিনেশন, যেটা তোমার টার্গেট, ওইখানে তুমি যাবা না। তুমি কই যাবা? তোমাকে ভাইয়া যেখানে নিতে চাই তুমি সেইখানে যাবা। কোনো ভাইয়াকে নিয়ে আমার কোনো মানে বিদ্রুপ নাই, কিন্তু এই জিনিসটা মানে অনেক বেশি ক্ষতি করে একটি স্টুডেন্টকে যদি সে এই জিনিসটা না বুঝে যে দুইটার মধ্যে আমার একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কে ফিল আপ করতে পারে, এই গ্যাপটা একজন মেন্টর ফিল আপ করতে পারে। সো এবং তার একটা মেন্টর, আমরা সবাই মেন্টর অনলাইনে যারা আছি, কেউ পেইড মেন্টর, কেউ ফ্রি মেন্টর, আমি কখনো কখনো ফ্রি মেন্টর, যদি অ্যাডভান্স কিছু হয় তখন পেইড মেন্টর, যেমন আমাদের মেন্টরশিপ কোর্স থাকে। ঠিক আছে, নট আ প্রমোশন, বাট তোমাকে জানাই রাখলাম যে মেন্টরশিপ কোর্স কিরকম, যে আমি তোমাকে এখানে একটা কমন গাইডলাইন দিলাম। এখন আমি যদি চাইতাম যে ভাই আমার এই কয়টা কোশ্চেন ব্যাংক অলরেডি ধরা ছিল, বা ভাই আমি ম্যাথ পড়তে চাইতেছি না, আমি বলতেছি ফিজিক্স আর কেমিস্ট্রি আমি শেষ করে ফেলাই, এরকম যে কাস্টমাইজ ব্যাপারটা থাকে যে পার্সন টু পার্সন ডিফারেন্ট হইতে পারে, এই জায়গায় একজন মেন্টরের কাজ থাকে। এখন তুমি তো আমার সাথে ভিডিওতে কমেন্ট করতে পারো, বাট কমেন্ট করার আগে তো আমি ভিডিও রেকর্ড করে ফেলতেছি, তো তোমার উত্তরটা আমি দিতে পারলাম না, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে আমাদের মেন্টরশিপ থাকে যেখানে আমরা টেলিগ্রামে চালাই, বাট তারপরেও তুমি যদি কমেন্ট করো নেক্সট একটা ভিডিও দিয়ে কিন্তু আমি তোমাকে রিপ্লাই দিতে পারি। সো ভাই সবার প্রতি একটা আহ্বান যে পোলাপানকে এই অনুযায়ী গাইডলাইনটা দেওয়ার ট্রাই করেন, তাদের ভিতরকার গ্যাপটা ফিল আপ করার ট্রাই করেন, তারা যা আছে ভার্সেস তারা যেটা হইতে চায়, তাদেরকে এমন কিছু বানায় না যেটা আপনি চান, তাদেরকে তাদের মতো করতে দেন, জাস্ট এই গ্যাপটা ফিল আপ করেন। ঠিক আছে, এবার আসি লাস্ট পোর্শনে, দ্যাট ইজ অ্যাডমিশন। অ্যাডমিশন কি এখন করবো কিনা, একদম সোজা সাপটা উত্তর হচ্ছে অ্যাডমিশন মানে কি। অ্যাডমিশন মানে কি এই যে মানে একটা ডিফারেন্ট গ্রহে যায় আর ডিফারেন্ট বই খাতা নিয়ে একটা মেসে ওইটা পড়াশোনা করা, এইটা কিন্তু না। ইনফ্যাক্ট তুমি যদি একটু ভালো স্টুডেন্ট গুলোর কাহিনী দেখো, এরা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের বামডান দিয়ে যায়। এখন আমরা হয়তো অ্যাডমিশনটাকে ক্যাটাগরাইজ করে ফেলাইছি ব্যবসার স্বার্থে, প্রি অ্যাডমিশন, এই অ্যাডমিশন, ফুল অ্যাডমিশন, হাফ অ্যাডমিশন, এগুলো জাস্ট বিজনেস নেমস, ঠিক আছে, আর কিচ্ছু না। বাট সত্যি কথা যেটা হচ্ছে অ্যাডমিশন আর একাডেমিক খুবই সিম্পল একটা ব্যাপার, এটা থিন লেয়ার, মানে একাডেমিক আর অ্যাডমিশনের মধ্যে খুব হালকা একটা পার্থক্য আছে। সো আমি তোমার এইটার উত্তর একদম ডিরেক্ট বলতে পারবো না যে ভাই এখনই অ্যাডমিশন কিনা, বাট আমি এটা বলতে পারি যে কোশ্চেন ব্যাংক তোমার পুরো টাইম যদি 3 ভাগে ভাগ করো, 2 ভাগ কোশ্চেন ব্যাংকে যাবে, 1 ভাগ যাবে টেস্ট পেপার, আর বাদ বাকি ফর্মুলা রিঅ্যাকশন এগুলোর ভিতরে। কতদিন পর্যন্ত? যতদিন না আমাদের এই অধ্যাদেশটা আসবে যে এক্স্যাক্টলি কি হবে।
বুঝতে পারছি? এখন এই কোশ্চেন ব্যাংক দেখাটা কিন্তু অ্যাডমিশনের 70% বিলং করে। মানে অ্যাডমিশনের মধ্যে 70% থাকে কোশ্চেন ব্যাংক। মানে তোমার যদি কোশ্চেন ব্যাংক হয়ে যায়, তোমার অ্যাডমিশনের মোরলেস বাই 70% হয়ে যায়। ঠিক আছে? তো জিনিসটা নিয়ে মানে একদম ওইরকম ক্যাটাগরাইজ বা ওইরকম ফ্রেজ ওয়াইজ যাইও না যে ভাই মানে অ্যাডমিশন করব এখন অ্যাডমিশন, এরকম না। দ্য থিং ইজ কোশ্চেন ব্যাংক দেখো, এটা আহামরি কিছু না যে এই গ্রন্থ পড়তে তোমার উজু করে বসা লাগবে, তাই না? এটা তো কোনো মহাগ্রন্থ না, এটা জাস্ট একটা কোশ্চেন ব্যাংক যেখানে দেখা যায় বিগত 20 বছরে কি কোশ্চেন আসছে। সো জাস্ট দেখে রাখলে আমার মনে না তোমার খুব একটা লস হবে। সো এই ছিল হচ্ছে টোটাল ভিডিওটা। আমার এই গাইডলাইনটা দেওয়ার প্রয়োজনীয়তা আমি ফিল করছি যখন আমি দেখছি যে অসংখ্য পোলাপান আমাকে যখন টেলিগ্রাম ইনবক্স করা শুরু করছে একটা সার্টেন টপিক নিয়ে, তাদেরকে সলিউশন দেওয়ার পরে দেন আমার একটা নিড মানে একটা তাগিদ পাইলাম, দেখলাম যে বাইরে অনলাইনের ভাইয়েরা যেভাবে করে বলতেছে এক্স্যাক্টলি এই গাইডলাইনটা আমি ওদেরকে দিচ্ছি না। এন্ড যেহেতু আমি নিজে একটা অটোপাস ব্যাচ, আমি ওই 3rd ইয়ার 4th ইয়ার এই ট্রমা গুলা দিয়ে এসে বের হয়ে দেন বইটা চান্স পাওয়া পেলি দিয়ে, তো আই গেস আমি একটু হইলেও রিলেট করতে পারি না। আমি বুঝতে পারতেছি যে একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি কি চাই ভার্সেস আমি ওরা কোন দিকে মুভ করাইতে চাই। তুমি একটা নর্মাল জিনিস বুঝো যে ব্যাপারটা নিয়ে আমি কেন এতটা মানে লাইক পিসড অফ। যে মনে করো সে একটা রাউন্ড ফিগার ধরে আমার মেন্টরশিপে ধরো 3000 আছে, এর থেকে অনেক বেশি বাট ধরলাম, কারণ মেন্টরশিপ চলে আমার 21 সাল থেকে, 21 লাস্ট থেকে বা 22 শুরু থেকে। 3000 মানুষের কাছে আমি যদি একটা প্রি অ্যাডমিশন কোর্স বেচা শুরু করি, বুঝছো এই 3000 মানুষ কিন্তু আমার অন্ধভক্ত, এটা তুমি মানো। ওদেরকে যদি আমি এসে বলি যে ভাই আমার একটা প্রি অ্যাডমিশন আছে কিনো, আমি কিন্তু অটোমেটিক্যালি 3000 থেকে অ্যাটলিস্ট 50% কনভার্ট করতে পারবো, দ্যাট ইজ 1500। তাহলে আমার কাছে কোর্সটা নাই কেন? কারণ দিন শেষে এই জিনিসটা তোমার ক্ষতি করবে। কারণ এখন কোর্স লাগবে না, এখন যেটা করতে পারো কোশ্চেন ব্যাংক নিজে সলভ করো, যেটা আটকায় যায় ওটার পাশে সুন্দর করে একটা স্টার দাও আর হ্যাশ দাও, ঠিক আছে? এবং এই কাজটা আমরা কতদিন করবো? যতদিন না পর্যন্ত আমাদের এই ঘোষণাটা আসবে যে কি হবে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ভিডিওটা। এন্ড কমেন্ট সেকশনে অবভিয়াসলি তুমি জানাবা, এটা এমন না যে মেন্টরশিপ কোর্সে আসলে দেন আমরা কমিউনিকেশন করতে পারবো, ইটস নট লাইক দ্যাট। তুমি কমেন্ট সেকশনে জানাই রাখো, নেক্সট ভিডিওতে আমি আরেকটা ভিডিও দিব তোমাদের এই কমেন্টগুলো রিপ্লাইতে, ঠিক আছে? দেখো যে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা এন্ড আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।